হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আলু আর ফুলকপি দিয়ে বাটা মাছ তৈরি করব, একদম সাধারণভাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বাটা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে আলু আর ফুলকপি, একটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর 5-6 টুকরো ফুলকপি একটু ভাপিয়ে নেব জল দিয়ে। এবার আমি মিক্সিতে 5টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, অর্ধেক পেঁয়াজ পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আলু ফুলকপি ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, সর্ষের তেল অবশ্যই। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটা পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। এবার আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম আদা বাটা দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে নেব। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এর মধ্যে আলু আর ফুলকপিটা একটু ভেজে নেব।
এবার আমি আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আলু ফুলকপিগুলোকে তুলে নেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে মিক্সিতে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতন লবণ আর হলুদ। এবার আমি বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব। এইভাবে আপনারা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই দারুণ লাগবে, একদম সিম্পলভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।